মিডিয়ার সমস্যাটা এখন বিশাল, আমি অত কিছু বলতে চাই না। সবচেয়ে বড় সমস্যা মিডিয়া নাই এখন, একটা বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে। যে কথাটা বলছিলেন চাটুকারিতা কাকে বলে এখন ওদের মিডিয়াতেই দেখা যায়, কিছু বলে করবেন না। তো জনসংখ্যা এসে দেখতাম উনি সে বসতেন, টুপিটা রাখতেন, দেখে একটা নোটবই বার করে নোট নিতেন, যে যা বলছে শুধু নোট নিতেন, কথা বলতেন না। এমনকি শেষের দিন, অর্থাৎ প্রায় 15 দিন সে ডেলিভারিগুলো হয়েছে, শেষের দিনে তিনি কথা বললেন। এই সময় তিনি আবার ছাত্র নেতাদেরকেও ডেকেছেন। সেই সময় মাহবুব রহমান মান্না, তখন আপনার ডাক্তার ভিপি, তাকেও দেখেছেন, তার সঙ্গে কথা বলছেন, অন্যান্য দলগুলোদের দেখে দেখে তিনি কথা বলেছেন। এই যে সব আগে জেনে তারপরে সেগুলোকে আপনার নিজের চিন্তা ভাবনা করতে মানুষের সামনে নিয়ে আসা, এটা ছিল যারা আমার একটু। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। হিজবুল বাহার সম্পর্কে অনেক কথা বলে। উদ্দেশ্যটা কি ছিল? যে দেশের সবচেয়ে ভালো ছাত্রছাত্রীদেরকে তিনি জাহাজে উঠিয়েছেন, উঠিয়ে তাদেরকে বাংলাদেশ দেখানোর জন্য এবং বঙ্গোপসাগর দেখানোর জন্য তিনি নিয়ে গেছেন। এবং সেখানে সমস্ত বিশিষ্ট আপনার অধ্যাপক যারা আপনার ছিলেন, রিসার্চার, তাদেরকে নিয়ে গেছেন, যে তাদেরকে জানাও যে এটার মধ্যে কি আছে, সমুদ্রে কি আছে, এখানে আমাদের ভবিষ্যৎ কি আছে, দেশ সম্পর্কে তাদেরকে জানাও। এই যে চিন্তাগুলো, এই যে আপনার ভাবনাগুলো, যেটা সত্যিকার অর্থে একজন মহানায়ক, শুধু রাষ্ট্রনায়ক নয়, আমি বলি একজন মহানায়ক, ক্ষণজন্মা পুরুষ, তার পক্ষে এটা সম্ভব হয়েছে। তাই আমি শেষ করছি এই কথা বলে, আমি যে কথাগুলো বলেছেন এখানে, যে এখন একটা সুযোগ এসছে আবার যে জিয়া রহমানকে অনুসরণ করার সুযোগ এসছে, আপনাদের প্রেস ক্লাবের আরও উন্নয়ন ঘটানোর জন্য। আমরা খুব কষ্ট পাই, ফ্র্যাঙ্কলি বলি, যেমন আপনাদের এই যে অডিটোরিয়াম বলেন, মিলনায়তন বলেন, ওখানের অবস্থা খুব খারাপ, ওখানে আপনার কাজ কোনো অনুষ্ঠান করা যায় না। এখন একবার প্রধানমন্ত্রীকে নিয়ে আসেন, আমি তো প্রধানমন্ত্রীর মধ্যে তার ছায়া দেখতে পাই, তার প্রতিচ্ছবি দেখতে পাই। উনিও কিন্তু একইভাবে কাজ করছেন, দিন রাত কাজ করার চেষ্টা করছেন। এটাকে কাজের আপনারা তাকে বলেন, নিমন্ত্রণ করেন, নিয়ে আসেন, এবং তার কাছে যে আপনাদের অডিটোরিয়ামটা এটা আরো ভালোভাবে নতুন করে আপনার করা যায়। সেই সঙ্গে মিডিয়ার যে সমস্যাগুলো আছে সেগুলো সম্পর্কে তাকে বলেন। মিডিয়ার সমস্যাটা এখন বিশাল, আমি অত কিছু বলতে চাই না। সবচেয়ে বড় সমস্যা মিডিয়া নাই এখন, একটা বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে। যে কথাটা বলছিলেন চাটুকারিতা কাকে বলে এখন ওদের মিডিয়াতেই দেখা যায়, কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। উই হ্যাভ সিন ইট ইন দ্য লাস্ট রেজিম, কিভাবে চাটুকারিতা হয়েছে। আমি আশা করবো যে এখন আপনারা সেখান থেকে বেরিয়ে এসছেন, লড়াই করেছেন, যুদ্ধ করেছেন এর বিরুদ্ধে, নিঃসন্দেহে আপনারা ভালোভাবে কাজে লাগান। আমরা আপনাদের সঙ্গে আছি, আগেও ছিলাম, এখনো আছি। রাস্তায় যেমন একসাথে দাঁড়িয়ে মিছিল করেছি, এখনো দরকার হলে প্রয়োজনে আমরা এই ব্যাপারে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবো। আপনাদের সকলকে